সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এখনও নিহতর নাম পরিচয় জানা যায়নি। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL জানিয়েছে, এই ঘটনার কারণে দুপুর থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। কখন চালু হবে তা এখনও অনিশ্চিত। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনকালে লেভেল প্লেইং ফিল্ড থাকবে। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 15তম বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখনও নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। অর্থবহ নির্বাচন করতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলে শ্রদ্ধা শেষে এসব কথা বলেন তিনি। নির্বাচনী জোট করলেও নিজস্ব প্রতীকেই ভোটে অংশ নিতে হবে গণপ্রতিনিধিত্ব আদেশের এই সংশোধনীর সঙ্গে একমত নয় বিএনপি। পূর্বের অবস্থা বহাল রাখতে বিএনপির পক্ষ থেকে সিইসি এম নাসির উদ্দিনকে চিঠি দেওয়া হয়েছে। সকালে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠকে এমন দাবি জানায় বিএনপির একটি প্রতিনিধি দল। নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্পনগরী MS ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় গ্যাস লাইনে বিস্ফোরণে শ্রমিক, নিরাপত্তা প্রহরী সহ 6 জন দগ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, কারখানায় প্রবেশ গ্যাস লাইন সংযোগের কারখানার পাশে গ্যাস লাইন সংযোগের সংস্কার কাজের সময় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। দগ্ধ 6 শ্রমিককে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হচ্ছে। শুরু হয়েছে আসিয়ান সম্মেলন। এতে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উপস্থিতিতে সই হয়েছে থাইল্যান্ড কম্বোডিয়া শান্তি চুক্তি। অন্তত 30টি দেশের শীর্ষ নেতা ও প্রতিনিধি দল অংশ নিচ্ছেন এবারের সম্মেলনে। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক, চীনের খনিজ সম্পদ রপ্তানি সীমিতকরণ ও মিয়ানমারের গৃহযুদ্ধ এবারের সম্মেলনের মূল এজেন্ডা। এই ছিল সংবাদ এক নজরে। সর্বশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।